নমস্কার, আমার নাম অম্বরীশ সাহা। আমি ফাউন্ডার চেয়ারপারসন শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। আর আমার নতুন ইউনিট ইন্ডিয়া হোলসেল বাজার, যেটা ব্র্যান্ড নেম হচ্ছে মণিমা গ্রাম উদ্যোগের। আহ, আমি একটু ব্রিফে আপনাকে বলি শৈশব কি, শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেনটা কি। শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন হচ্ছে আমরা আজ থেকে 3 বছর 3.5 বছর আগে শুরু করেছিলাম। অগস্ট মাসে 2021 ওখান থেকে নিয়ে আজ অব্দি 3.5 বছর হয়েছে। আমরা জনগণের সাপোর্টে আমরা 5টা সেন্টার খুলতে পেরেছি। আমাদের সেন্টার নাকতলা, মধ্যমগ্রাম, সুন্দরবন, পশ্চিম মেদিনীপুর, মানিপুর। মানিপুর বলতে ইম্ফল না, চুরাচনপুর। 1-1.5 ঘন্টা রাস্তা আছে ওখান থেকে। সব মিলিয়ে আমরা প্রায় 400+ বাচ্চাদের এখন সাপোর্ট করছি ডেইলি। এটা অকেশনাল না, এটা ডেইলি করছি। ডেইলি ওরা আসছে। আর কনসেপ্টটা হচ্ছে, যেই মায়েরা কাজে যাচ্ছে, মানে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে, বাবারা হয়তো রিক্সা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখি বাবারা নেই, দে হ্যাভ অ্যাবান্ডেন্ড দ্য ফ্যামিলি অ্যান্ড মুভড অ্যাওয়ে। সো ওই যে মায়েরা যাচ্ছে, যখন ছোট বাচ্চারা, আমাদের আমাদের ক্ষেত্রে কি, আমরা একটা প্লে স্কুল ধরে দিই, উই ক্যান অ্যাফোর্ড 3-4,000 5,000 রুপিস। ওরা তো ওটা অ্যাফোর্ড করতে পারে না, ওটা পুরো মাসের ওটা ইনকাম হচ্ছে। ওই বাচ্চাদের ওই সেম সাপোর্টটা দেওয়ার জন্য, সেম কোয়ালিটি অফ প্লে স্কুল আমরা এই এনজিওটা করেছি। আমাদের কাইন্ড অফ ক্রেচ এখানে 18 মাসের বাচ্চাও আসছে, আবার 12 বছরের বাচ্চাও আসছে। যারা গভর্নমেন্ট স্কুলে যাচ্ছে, ওরা গভর্নমেন্ট স্কুল থেকে সোজা আমাদের কাছে আসছে। ওদের হোমওয়ার্ক আমরা আমরা করে দিচ্ছি। কিন্তু মায়েরা বাবারা অতটা এডুকেটেড না যে ওদের হোমওয়ার্ক করে দেবে, অত পয়সা না যে টিউটার রাখবে। তো আমরা ওদের হোমওয়ার্ক করে দিচ্ছি, নানান রকম অ্যাক্টিভিটি করানো হচ্ছে, নানান রকম নাচ গান শেখানো হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, যখন ওরা আহ, বড় হবে, তখন তো ওদের চাকরি করতে হবে। আমরা তো এখন আমাদের এনজিওতে রাখছি, বেশ ভালো এনভায়রনমেন্ট দিচ্ছি। যখন ওরা রিয়েল ওয়ার্ল্ডে বেরোবে, তখন কি করবে? তখন তো ওটাকে আমি ছেড়ে দেবো ওদের টু 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 সার্চ ফর দ্য জব। আর জব পাওয়া আজকে এটা ইজি না। আরেকটা কথা হচ্ছে, জব পাওয়া ইজি না অনেকেই বলে, বাট আমি এই কনসেপ্টটা মানছি না। আহ, সরকার নিজের কাজ করছে। সরকার না করলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না, ইন্ডিপেন্ডেন্ট করে বেড়াতাম না। সরকার নিজের কাজ করছে, আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও আমাদের একটা দায়িত্ব সরকারের সঙ্গে সঙ্গে ওনাদের হেল্প করা। তাহলেই এই পুরো আমাদের পশ্চিমবঙ্গটা একটা সোনার বাংলা হয়েছে উঠে যাবে। আমরা করছি, সরকারও কাজ করছে। এই যে আমার উদ্যোক্তা ইন্ডিয়া হোলসেল বাজার, এরা যখন বড় হবে, আমার শৈশব আরো ছড়াবে। এরা যখন বড় হবে, এদেরই আমি অ্যাজ আ টিচার রাখবো, এদেরই অ্যাজ আ কোঅর্ডিনেটর রাখবো। যে আঁকা ঝোঁকা ভালো, ওদের আমি আর্ট টিচার রাখবো। এটা আমার ফার্স্ট ইউনিট ইন্ডিয়া হোলসেল বাজার। এরকম আরো পূর্ব চেন অফ ইউনিট হবে। যারা সেলসে ভালো, ওদের আমি এখানে অ্যাবজর্ব করবো। তো দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি টু সার্চ ফর আ জব। একটা কালচার থেকে উঠছে শৈশবে, ওরা জানে শৈশবের কালচার কি। সো ফর দ্যাম টু ওয়ার্ক ইন শৈশব উইল বি ভেরি ইজি। পয়সা কমাবে আর কাজও করবে। ওদের যেটা মানে ভালো লাগার কাজটা ওটা করতে পারবে। হ্যাঁ, প্লাস এই মুহূর্তে আমরা প্রায় 70 জন শৈশব, 70 জন ফ্যামিলিকে সাপোর্ট করছি এভাবে জব জেনারেট করে। ফর এক্সাম্পল, সুন্দরবনে আমি অক্টোবর মাসে গেলাম। 18 অক্টোবরে আমাদের সুন্দরবন উদ্বোধন হলো। ওইখানে মহিলাদের দেখলাম পড়াশোনা জানে, ডিগ্রি আছে, কিন্তু চাকরি নেই। যেই আমি খুললাম, ওখানে 3জন টিচার হায়ার হলো, একটা হাউসকিপার হায়ার হলো, একজন রান্নার কুক হায়ার হলো। দ্যাট দ্যাট কাইন্ড অফ জব একদম একদম ওখানে ছিল না। ওটা আমি গিয়ে করলাম। তো এরকম আপনি যে এই যে মলটা করেছেন, এটার আপনি টার্গেট কাস্টমার কাদের আচ্ছা, টার্গেট কাস্টমার না, এটা কেউ আসতে পারে। কোয়ালিটি ওয়াইজ উই আর অ্যাট পার। আমার মাল বাইরে থেকে আসছে, মানে আউট অফ স্টেট থেকে। আর প্রাইস রেখেছি 99 থেকে শুরু, ম্যাক্সিমাম ক্যান গো 999। And believe me, when you go in and when you see it's 999, সেম জিনিস মলে পাওয়া যাবে আপনার 3 থেকে 5 হাজার টাকার মধ্যে। না, হাউ আই ক্যান মেক অফার দিস প্রাইস, ওটা আমার ট্রেড সিক্রেট। কি ধরনের জিনিস রাখেন? এখানে সব ফ্যামিলি স্টোর হচ্ছে, বাচ্চাদেরও আছে, মহিলাদেরও আছে, ছেলেদেরও আছে। আহ, মহিলাদের একটু বেশি রেখেছি, কারণ মহিলারা বেশি শপিং করে। আমি শপিং করতে ভালোবাসি না, আমি যা দেখি উঠিয়ে পড়ে নিই। তো এই ধরনের স্টোর কি আর আছে আপনার? না, এটা ফার্স্ট শুরু করেছি। আশা করছি জনগণের সাপোর্টে, জনগণ আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চয়ই এটাকে মাল্টিপ্লাই করবো। এই আমার নেক্সট টার্গেট, আমি অলরেডি অফার পেয়ে গেছি দিল্লিতে খোলার। মানে মেবি এই ব্যবসার যে টাকা মানে যেটা আপনার লাভ হবে, সেটা দিয়ে আপনি বাচ্চাদের না,
পুরোপুরি তো আমি দিতে পারবো না, কারণ এখানে আমার স্টাফ আছে। এবার আমার ফার্স্ট ডে আজকে যে সেলটা হবে, ওপেনিং এর পর যে সেলটা হবে, the entire sale will go to charity, to Shashab Foundation for the children.